নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা তো চিড়ে দিয়ে অনেক ব্রেকফাস্ট বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার ডিম পোলাও বানিয়ে দেখতে পারেন। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু অসাধারণ হয়। 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা বানানো যায়। এটা সকাল সকাল বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, বা সকালে বাড়ির জলখাবারের জন্য এটা বানাতে পারেন। বাচ্চাদের টিফিন বানাতে গেলে অনেকটা সময় লাগে, অল্প সময়ে এটা বানানো যায় আর খেতে অসাধারণ হয়। প্রথমে আমি চিড়ের পোলাও বানানোর জন্য এখানে 250 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়ের মধ্যে খুব ময়লা থাকে, তাই এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। বেশি জলের মধ্যে ধুলে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। এই রকম একটা বড় ছাঁকনির মধ্যে ধুয়ে নিতে হবে, তাহলে জলটাও সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আর খুব একটা নরম হবে না। জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। তারপর চিড়েটা এর মধ্যেই খানিকক্ষণ রেখে দেব, একদম নরম হয়ে যাবে। চিড়েগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দেব খানিকক্ষণের জন্য। আগে আমি কিছু সবজিও কেটে নিয়েছি। সবজির মধ্যে কেটেছি একটা আলু, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ, একদম ছোট ছোট টুকরো করে পেঁয়াজটাও কেটে নিয়েছি। ধনেপাতা কুচি করে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, আর অল্প একটু ক্যাপসিকামও কুচি করে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, একদম মিহি করে কুচি করেছি। আর অল্প একটু পাতিলেবুও নিয়েছি। এই পোলাওটা টক ঝাল মিষ্টি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমার ছাদ বাগানের কারি পাতার গাছ থেকে কয়েকটা কারি পাতাও তুলে নিয়ে চলে আসব। একটা ছোট্ট কারি পাতার গাছটা কিন্তু খুব সুন্দর। এর থেকে কয়েকটা পাতা আমি তুলে নেব। এই পাতাগুলো একদম নরম, আর কয়েকটা হলেই হয়ে যাবে, তাই কয়েকটা পাতা আমি তুলে নিয়েছি। কারি পাতার গাছের নিচে দেখুন কত পুদিনা পাতা হয়ে আছে। পাতাগুলো কিন্তু একদম নরম, দেখতেও কতটা সুন্দর লাগছে। কয়েকটা কারি পাতা নিয়ে নিলাম, এরপর রান্নাটাও করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে 3টে ডিম এর মধ্যে পরপর ফাটিয়ে দিয়ে দেব। আমি এখানে 3 জনের জন্য বানাচ্ছি, তাই 3টে ডিম দিয়েই বানাবো। আপনারা সদস্য সংখ্যা অনুযায়ী ডিম ব্যবহার করতে পারেন। 3টে ডিম দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ডিমগুলো ভুর্জি বানিয়ে নেব। ডিমগুলো খুব ভালো করে আমি ভুর্জি বানিয়ে নেব। এখানে আপনারা যদি নিরামিষ খান তাহলে ডিম আর পেঁয়াজটা দেবেন না, এমনিতেও খেতে খুবই ভালো লাগে। ডিমগুলো খুব ভালো করে আমি ভুর্জি বানিয়ে নিয়েছি। এরপর কড়াই থেকে ভুর্জিগুলো নামিয়ে নেব। ডিমগুলো নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো সর্ষে, আর দিয়ে দেব গাছ থেকে যে কারি পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম, ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে রাখা কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে এখানে ফোড়নে বিউলির ডাল, ছোলার ডাল আর চিনেবাদামও দেবেন, তাতে কিন্তু খুবই ভালো লাগবে। চিনেবাদামটা আমার বাড়িতে কেউ তেমন পছন্দ করে না, তাই আমি চিনেবাদামটা এখানে দিলাম না। তারপর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট কুচি করে রাখা আলু আর পেঁয়াজ। অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো রান্না করে নেব, তাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে। আলুটা ততক্ষণে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট আবারও খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তারপর এর মধ্যে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট চিড়েগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ চিড়ে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ডিমের ভুর্জিটা বানিয়ে রেখেছিলাম, ওই ভুর্জি আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে এই চিড়ের পোলাওর স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তারপর চিড়ের সঙ্গে খুব ভালো করে ডিম ধনেপাতাটা মিশিয়ে নেব।
তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। আপনারা যদি চিনি একদম পছন্দ করেন না তাহলে চিনিটা একদম দেবেন না। চিনিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস। টক ঝাল মিষ্টি এই চিড়ের পোলাওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। চিনি আর লেবুর রসটা দেওয়ার পর চিড়ের পোলাওর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। চিনি লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনিটাও একদম গলে গেছে। তারপর গরম গরম পরিবেশন করুন ডিম দিয়ে টক ঝাল মিষ্টি চিড়ের পোলাও। আপনারাও খুব সহজে এইভাবে ডিম দিয়ে চিড়ের পোলাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। সকালে বাচ্চাদের টিফিনেও এইভাবে বানিয়ে দিতে পারেন, তারাও খেয়ে খুশি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।